আপনারা দেখছেন বাংলা এগিয়ে। রক্তদান জীবনদান এই পথকে পাথেয় করে আর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বরানগর ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সিআইসি মেম্বার আলপনা নাহার উদ্যোগে হয়ে গেল এক বিশেষ রক্তদান শিবির। মঞ্চে যেন এক চাঁদের হাট। মঞ্চ থেকে সকল কর্মী ও এলাকাবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন পৌরমাতা। নিজে বললেন, সকল রক্তদাতা আমার নিজের ওয়ার্ডের ১৫০ জনের টার্গেট ছিল ফুলফিল হয়ে ১৫১ জন হয়ে গেছে। যাদেরকে ফিরিয়ে দিতে হয়েছে সেই নিরিখে পরের বছর ২০০ জনের ব্যবস্থাপনা রাখবেন। উপস্থিত ছিলেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, সৌগত রায়, অঞ্জন পাল, অপর্ণা মৌলিক, দিলীপ নারায়ণ বসু সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই পৌর প্রতিনিধিগণের সঙ্গে। তারা প্রত্যেক মানে সারা বছর ধরেই তারা এই ধরনের বিভিন্ন কর্মসূচি করে থাকে এবং রক্তদান তার মধ্যে অন্যতম। সেঞ্চুরি পার হবে আমি নিশ্চিত রক্তদাতাদের কাউন্ট, এবং বৃষ্টির জন্য হয়তো একটু হ্যাফাজার্ড হচ্ছে, বাট বৃষ্টিটা কমলেই আমার মনে হয় যে এটা আবার পিক আপ নিয়ে নেবে। এবং আমার আলাদা করে কিছু বলার নেই। ২৬ নম্বর ওয়ার্ড আমায় সবসময় লিড দিয়েছে, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা তাদের রায় দিয়েছে। আগামী দিনও তারা এইভাবে সামাজিক কাজ করুক, এটাই চাই আমি বিধায়ক হিসেবে সবসময়। রক্তদান তো উদ্যোগ বলতে রক্তদান তো একটা মহৎ দান। পৃথিবীতে যত দান আছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। আর মানুষের কাজ করি আমরা জনপ্রতিনিধি, দীর্ঘদিন থেকেই তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই আমরা দলের সঙ্গে যুক্ত আছি। আর আমি বলি যে আমি যে কোনো আমার যে কর্মসূচি আমি আমার তৃণমূল কংগ্রেসের ব্যানারে করতেই আমি বেশি উদ্যোগী এবং ভালোবাসি। আমি দলের প্রচার করতেই বেশি ভালোবাসি। এই অঞ্চলের মানুষ, ২৬ নম্বর ওয়ার্ডের মানুষ জানে আমি প্রতিটি মানুষের পাশে আমি থাকি, প্রতিটি মানুষের কাজই আমি করে থাকি। আমি নই, আমরা সকলে মিলে করে থাকি। আমরা টিম মমতা, সবসময় রাস্তায় থাকি, আমরা পার্টি অফিসেও থাকি, পার্টি অফিসের বাইরে আমরা রাস্তায় থাকি, পৌরসভায় থাকি, যেখানেই থাকি না কেন আমরা মানুষের কাজ করে থাকি দলমত নির্বিশেষে। এমন কোনো মানুষ নেই যিনি মানে বলবেন যে আমি সিপিএম পার্টি করি বলে বা বিজেপি করি বা কংগ্রেস যাই করি না কেন সেখানে আত্মবাদী হয়তো আমাদের কাছে বললো না, অথচ তৃণমূল কংগ্রেসের কাজ করছে। এই কথা কিন্তু আপনারা একজনকেও বের করতে পারবেন না। প্রতিটি মানুষের, আমরা পৌর প্রতিনিধি, আমরা নির্বাচিত হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকটি মানুষেরই পৌর প্রতিনিধি। তাই প্রতিটি জনগণের যখন আমরা পরিষেবা দিয়ে থাকি সেখানে কোনো কিন্তু কালারের বিশেষ বিষয়ে কোনো কথা আসে না। তাই প্রতিটি মানুষকে আমরা পরিষেবা দিয়ে থাকি, তারই রেজাল্ট কিন্তু আমাদের ভোটের নির্বাচনে যে আমাদের ভোট নির্বাচন হয়ে যাওয়ার পর যে ভোটের লিড, সেটাই কিন্তু শেষ কথা বলে। মানুষ কিন্তু সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন। এটাই হচ্ছে রক্তদানের সার্থকতা। আর রক্তদান তো করতেই হবে, কেন আমাদের যে বিশ্বের সময় যে ব্লাড ব্যাঙ্কগুলো একেবারেই খালি হয়ে যায়। এত মানে মুমূর্ষ রোগী, অসহায় রোগীদের পাশে দাঁড়াবার জন্য আমাদের রক্তদান শিবির করাটা আমাদের বিশেষভাবে আমাদের দরকার আছে। আপনি দেখবেন ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মা মাটির মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যখন তিনি ক্ষমতায় আসীন হলেন মুখ্যমন্ত্রী পদে, তিনি কিন্তু প্রতিটি মানুষকে আহ্বান করেছেন, প্রতিটি ক্লাব অর্গানাইজারদের আহ্বান করেছেন রক্তদান শিবির করার জন্য। কেননা ব্লাড ব্যাঙ্কে গ্রীষ্মকালে প্রচণ্ড ব্লাডের ক্রাইসিস দেখা দেয়। তাই আমরা দেখি ২০১১ সালের পর থেকে রক্তদান শিবির নেই, রক্তদান উৎসবে পরিণত হয়েছে। বরানগরে প্রতিটি ওয়ার্ডে আনাচে কানাচে ক্লাব সংগঠন থেকে শুরু করে খুব বড় বড় রক্তদান শিবির করে। তাই আমাদের ২৬ নম্বর ওয়ার্ড, দেখুন আমাদের জায়গা ছোট, আমরা জায়গাটাকে টেনে বড় করতে পারবো না। তাই আমি ১৫০ জনের টার্গেট নিয়ে আমি রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের ১৫০ জন ১৫১ জন রক্তদাতা এসে রক্ত দিয়ে গেছেন। আরো কিছু মানুষকে আমাদের ফিরিয়ে দিতে হয়েছে।
তারা মানে আর মানে ক্যাপাসিটি নেই এখন। আমাদের যেহেতু 150 টার্গেট ছিল, যে সামনের বছর আবারও করবো, আমরা 200 জনের টার্গেট নিয়ে আমরা এগোবো। কিন্তু আমরা বলি যে আমি কোনো কম্পিটিশনে যাই না, আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষের কাছে আবেদন রেখেছি, মানুষ এসে সাড়া দিয়ে এখানে রক্তদান করে গেছেন। এটাই আমার সার্থকতা, মানুষ আমাদের পাশে আছে, এটাই আমাদের সার্থকতা। প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 21শে জুলাই আমাদের যেমন আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা ক্যালেন্ডারটা প্রথমে পেলে অন্য কোনো দিন দেখি না। যেমন অষ্টমীটা কোন দিনে পড়েছে সেটা দেখিনি, তেমন 21শে জুলাইটা কোন দিনে পড়েছে সেটা দেখিনি। কারণ এই 21শে জুলাই না হলে, এই 21শে জুলাইয়ের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা কিন্তু আমাদের দলের ফাউন্ডেশন, আমাদের ভিত, हमारी नींव है ये 21 जुलाई। তাই প্রস্তুত হওয়ার তো আলাদা করে প্রয়োজন পড়ে না। 21শে জুলাইয়ের কথা ভাবলেই আমরা সকলেই সদা প্রস্তুত। কিন্তু একটা যে আমাদের কর্মীদের মনের আবেগ, সেই আবেগ প্রস্ফুটিত হচ্ছে, দেওয়াল লিখন চলছে। দেবরাজ দা ইতিমধ্যেই দেওয়াল লিখেছে, কোনায় কোনায় প্রস্তুতি সভা হচ্ছে এবং আবারও 21শে জুলাই আগের বছরের রেকর্ড ভেঙে মানুষের সমাগমের মাধ্যমে আমরা শহীদ তর্পণ করব। এটাই আমাদের অত্যন্ত প্রাসঙ্গিক 21শে জুলাই। কারণ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী আমাদের যে আগামী 1 বছর 1.5 বছরের দিক নির্দেশিকা তিনি দিয়ে দেন। যেহেতু 2026-এ আবারও নির্বাচন, যদিও বাংলার আপামর জনতা তারা দুহাত তুলে আবারও দিদিকে আশীর্বাদ করবেন, তবুও নির্বাচনে উত্তীর্ণ হতে আমরা সদা প্রস্তুত। প্রিপারেশনস তো শুরু হয়েই গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে, শুধু যুদ্ধের দাদামা বাজার অপেক্ষা। সেটা হলেই আমরা সকলেই আবার মাঠে ঘাটে নেমে পড়ব এবং বিপুল ভোটে জয়ী করতে আমাদের প্রতিনিধিদের আমরা কর্মীরা প্রস্তুত। ধন্যবাদ। ও বলছিল খুব ভালো সংগঠক কাজ করছে, একটু আগে বাণী বলে গেল ছাত্র নেতা। তাহলে সারা বছর তারা পুরো বরানগরের মহিলা ফেটকি বেঁধে রাখে, হাড়ির উপর পাওয়া যায় আর তাদের চোখের উপর পাওয়া যায়। তারা তাহলে দেখেনি যে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না, 34 বছর সিপিএম এর অপশাসন, তার মধ্যেও কিন্তু পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হতো, তৃণমূল কংগ্রেস কর্মীরা করতো। অর্ধেক সময় স্টেজ ভেঙে দেওয়া হতো, তবুও করতো। এখন আমরা শাসনে ভালোভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে করছি। আমরা সামাজিক কার্যকলাপ আমাদের রাউন্ড দ্য ক্লক 65 দিন থাকে বলে ভোটের সময় আমাদের কাজের ভিত্তিতে আমাদের দলের নির্দেশ, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ এবং ব্লাড ব্যাংকের বিভিন্ন ব্লাড ব্যাংকের অনুরোধ, এই বিশ্বের দাবদাহে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে। সেই মতো আমাদের দলের পক্ষ থেকে আজকে বরানগরে প্রায় 5 জায়গা 6 জায়গায় হচ্ছে। তো প্রত্যেক জায়গাতেই মানুষের উৎসাহ আছে এবং মানুষের উৎসাহ আছে, কর্মীরা উৎসাহ আছে, সকলে মিলে একসাথে উৎসব পালন করা হচ্ছে। আমরা অভিভূত দলের কর্মী হিসাবে। কোথায় বিরোধী? একটা ক্যাম্প দেখান যেখানে বিরোধীরা ক্যাম্প করছে। সিপিএম বলুন, বিজেপি বলুন, কাউকে দেখা যাচ্ছে না। ময়দানে তো তৃণমূল ছাড়া কেউ নেই। হ্যাঁ, টিভির পর্দায় আপনারা বিরোধীদের দেখতে পাবেন, ময়দানে কাউকে দেখবেন না। 21শে জুলাই আমাদের কাছে শহীদ তর্পণদের উদ্দেশ্যে আমরা প্রতি বছর গিয়েছিলাম, এবছরও যাব। প্রত্যেক বছরে গত বছরের রেকর্ড ভাঙে, আশা করছি এবছরও সেটা হবে। আলপনাদি দীর্ঘদিন ধরে রাজনীতিটা করে, আলপনাদি দীর্ঘদিন ধরে রাজনীতিটা করে এবং এই রাজনীতির মধ্য দিয়ে আমরা আলপনাদিকে অনেক ধন্যবাদ জানাই যে রক্তদান শিবির চলছে এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই
এবং আগামী দিনে যাতে 2026-এ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনতে পারি, সেই জন্য আমাদের সকল রকম প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ সবাইকে। এই শিবির থেকে রক্তদান মানেই তো মহান দান, এর থেকে বড় দান কিছু হতে পারে না। রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচান। আলপনা না 26 নম্বর ওয়ার্ড থেকে আজকের যে রক্তদান, এই রক্তদান সার্থক হোক এবং মানুষের জন্য, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের বিপদে দাঁড়ানোই আমাদের কাজ, তৃণমূলের কাজ। এটাই আমাদের নেত্রী বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী চান যে মানুষের জন্য কাজ করতে। আমরা দিনরাত তৃণমূল কংগ্রেসের ভাই বোনেরা আমরা মানুষের জন্য কাজ করি। আসলে আলপনা আমাদের বহুদিনের সাথী, অনেক দুঃসময়ের সাথী। অনেক বছর ধরে ও এই রক্তদান শিবিরটা করে, আয়োজন করে। তো এখানে এত মানুষের ঢল, তো এটা খুবই সুন্দর এই প্রয়াসটা। আমি দুঃসময়ের সহকর্মী এবং অত্যন্ত লড়াকু মহিলা, পরিশ্রমী মহিলা, মানবদরদী মহিলা, এবং ওর জীবনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে আমি জানতাম যখন এখানে লড়াই করেছিলাম। আজকে ও চেয়ারম্যান পরিষদের সদস্য, খুব দায়িত্ব নিয়ে কাজ করে, নিষ্ঠাবান কর্মী। আজকে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছেন, এটা একটা তো মানবিক কাজ। নিজের শরীর থেকে দলকে ও ক্ষমতায় আনতে, বাম সন্ত্রাস দূর করতে রক্ত দিয়েছে ওর স্বামী। এখন আবার মানুষের কল্যাণে রক্তদানের আয়োজন করেছে। আজকে 26 নম্বর ওয়ার্ডে রক্তদান হচ্ছে এই বৃষ্টির মধ্যে। এর মধ্যে 48 জন রক্ত দিয়েছে। এই ওয়ার্ডটা খুব সংগঠিত ওয়ার্ড। এখানে আমরা সব ভোটে জিতি। আর ওনাদের খুব ভালো কাজ করেন। আমি এই ওয়ার্ডের সবাইকে এই রক্তদানের সাফল্যের জন্য আমি একটা কথাই বলবো যে এই উৎসবে এসে আমি আগে বললাম, এই উৎসব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব রক্তদান উৎসব, কারণ মানুষকেই তো পৃথিবী, তাই মানুষ বেঁচে থাকলে উৎসব হবে। তাই এই উৎসবটাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব বলি, রক্তদান উৎসব। একটু যাবে ছুটিতে এসেছিল সাইডে আছে হয়তো। যাই হোক, সকলকে আমরা দেখে নিচ্ছি। অনুষ্ঠানে সকালবেলা থেকে বৃষ্টি বিঘ্নিত ছিল, কিন্তু তার মধ্যে আপনারা কি সকলে ঐকান্তিকভাবে এসছেন এবং এই অঞ্চলের মানুষের যে সহযোগিতা এত সুন্দরভাবে রক্তদান হচ্ছে, আমি সকলকে ধন্যবাদ জানাই। নিজে এসছে আমাদের ওয়ার্ডনগর পৌরসভা পৌরপিতা বিরাজ সাহ এসছেন। 13 নম্বর ওয়ার্ডের অন্য সভাপতি ছিল মীরা ঘোষ, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মহানগর কালচারাল সেলের সদস্য মৌমিতা বিশ্বাসকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। এবার আমি অনুরোধ করবো সবাইকে সম্বর্ধনাটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। মানুষকে গরম করে দিচ্ছি আমরা ব্যাগ সেটা দেখি এবং সেই সরকার নিয়ে দাবি ছিল রাষ্ট্রপতি বিবেক ভাইকে দেখতে পাচ্ছি সঙ্গে সেই শান্তি প্রদান করবে মাননীয় আয়োজিকা সিআইসি মহাশয় গ্রহণ করছেন। তারা সে খবরটা রাখলেন না, তাহলে আমি রাজনীতি কর্মীর স্বীকৃতি পেলাম না। আমি হয়তো কোনো নেতার কাছে ঘুরে সেই নেতার কাছে রাজনৈতিক কর্মী হিসাবে পরিচিতি লাভ করলাম, সামাজিকভাবে আমি যে রাজনৈতিক কর্মী আমার সেই স্বীকৃতি পেলাম না।
প্রদীপটা ভাবছি দেখালো প্লেটটা। মধ্যে লাবণ্য উপস্থিত ছিল, লাবণ্য চলে গেছে। তারপরে আছে বড় ভাই আছে, কিন্তু এই অঞ্চলে আমি দীর্ঘদিন ধরে আমি এই অঞ্চলের সঙ্গে আমার যোগাযোগ কোনো প্রমাণদার ভাই বা কেউ কিন্তু বলতে পারবে না কাউকে আমরা ডিস্টার্ব করি, কাউকে করি না করে দিই, সবাইকে আমরা ভালোবেসেই আমরা এই অঞ্চলে রাখি। গিয়ে যার যা অসুবিধা প্রত্যেকেই আসেন আমাদের কাছে, প্রত্যেকেই আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখি। আর ওনারাও কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘকাল ধরে আছে। আমি গর্বের সঙ্গে বলি 2009 সাল থেকে আমি 2000 সালে পৌরপ্রতিনিধি ছিলাম এই ওয়ার্ডে, যখন 9 নম্বর ওয়ার্ড ছিল তখন কিন্তু মানে বিশেষ অভিজিৎ আমাদের বরানগর পৌরসভার এমপ্লয়ি। আমাদের কুন্ডুবাগানের ভাইয়েরা এসে করে রক্ত দিয়েছেন, কুন্ডুবাগানের ভাইয়েরা এসে, বোনেরা এসে। বাংলা সিআইসি সদস্য শ্রীমতী আলপনা নাহা মহাশয়াকে সমস্ত 26 নম্বর ওয়ার্ডের প্রত্যেক বাসিন্দা, প্রত্যেক সদস্য, প্রত্যেক কর্মীর তরফ থেকে আমরা বরণ করে দিলাম। দেখতে থাকুন বাংলা এগিয়ে।